সুপ্রভাত বন্ধুরা, রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমিও আজ সকাল সকাল নিজের কাজগুলো শেষ করে চলে এসেছি নিচতলায় মাকে রান্নার কাজে সাহায্য করব বলে। তো এখানে আমি আগে মাছগুলো ধুয়ে দিচ্ছি, আর গ্যাস ওভেনে একদিকে ভাত আর আরেকদিকে কিন্তু ডালটা বসিয়ে দেওয়া হয়েছে। আর আজকে কিন্তু আমাদের আম দিয়ে টক ডাল রান্না করা হবে। মাছগুলো এদিকে ধোয়া হয়ে গেছে দেখে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আজ কিন্তু রান্নাটা আমাদের তাড়াতাড়ি বসানো হয়েছে ছোট বোনের জন্য, কারণ আমার ছোট বোনও এক্ষুনি চলে আসবে টিউশন সেরে, আর খেয়ে দিয়ে কিন্তু আবার আরেক টিউশনে যাবে। আর এদিকে ভাতটা হয়ে গেছে দেখে মা নামিয়ে রেখেছে, আর মাছটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে। আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটা মাছ ভাজা, দুটো রুটি আর কিছুটা পাট শাক ভাজা নিয়ে খেতে বসেছি। তারপর কিন্তু মাছের ঝোলটা রান্না করে নেব। মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা এবং কয়েকটা জিরে দিয়ে দেওয়া হলো ফোড়নের জন্য। পাশে কিন্তু আলুটাও সেদ্ধর জন্য বসিয়ে দেওয়া হলো। এইভাবে আলু সেদ্ধ করে খেলে তরকারিটা কিন্তু বেশি স্বাদ হয়। তো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ কিন্তু দিয়ে দিল মা। এরপর টমেটো পেস্টটাও দিয়ে দেওয়া হলো। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দেওয়া হবে কিন্তু ঝাল। আমরা ঝালের জন্য কিন্তু সবসময় কাঁচা লঙ্কাই ব্যবহার করি। বাজারে শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা আমরা কিন্তু কখনোই খাই না। মা এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিল। এবার দেব বাটা মশলা। তো মা এখানে 2 থেকে 3 চামচ বাটা মশলা দিয়ে রাখলো। এখানে আদা, জিরে এবং ধনে আগে থেকে বেটে রাখা হয়েছিল। আর রান্নার সুন্দর রঙের জন্যে কয়েক দানা কিন্তু চিনিও দেওয়া হলো। তোমরা দেখতেই পাচ্ছ যে তার জন্য রঙটা কত সুন্দর কিন্তু এসে গেছে। এবার কিন্তু বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। বেগুন আর মশলাটা কিছুক্ষণ কষানোর পরে তারপর কিন্তু আলুটা দেওয়া হবে। তার আগে আলুটাকে কিন্তু জল ঝরিয়ে রেখে দিতে হবে। আলুর জল ঝরে হয়ে যাওয়ার পরে কিন্তু কড়াইতে আলুগুলো মা দিয়ে দিল। এবার আলু আর বেগুন কিন্তু একসাথে খানিকক্ষণ কষতে হবে, যতক্ষণ না তার থেকে তেল বেরিয়ে আসে। আর ওদিকে আমাদের পাট শাকের ঝোলও কিন্তু রান্না হয়ে গেছে দেখে সেটা আলাদা করে মা আগেই রেখে দিয়েছে। আলু আর বেগুনটা কষতে কষতে মা ওদিকে আরেকটা গামলায় কিন্তু
কমপ্লিট। এটাতে ভাত, এটা সেই পাট শাক ভাজা, আর এটাতে রয়েছে আম দিয়ে করা সেই আমাদের টক ডাল, এটা পাট শাকের ঝোল, এটাতে রয়েছে সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে করা একটা তরকারি, আর এটা হচ্ছে আমার মেঘসোনার খাবার। আর এটা কিন্তু মাছের ঝোল, যেটা তোমরা আগেই দেখতে পেয়েছো। বিকেলবেলা এসছে, বাড়িতে রিহার্সেল চলছে, আর সন্ধেবেলা গিয়েছিলাম বুনুকে নিয়ে পার্লারে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। ভ্লগটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা